আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর অনুশীলনী 2.1 এর ঘ নাম্বারটা, ক নাম্বার এবং ঘ নাম্বার সেম একই অঙ্ক। দেখো এখানে বলছে দেওয়া আছে x belongs to n যেন x কিউব 25 থেকে বড় হবে, মানে 25 থেকে বড়, এবং x টু দি পাওয়ার 4 264 থেকে ছোট হবে, মানে 264 থেকে x টু দি পাওয়ার 4 এর মান ছোট হয়। আমরা এই অঙ্কটা আগে কিভাবে করছিলাম, এর আগে দেখো তো, যারা এর আগে আমার ক নাম্বার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আশা করি ইনশাআল্লাহ অঙ্কটা শেষ করতে পারবা এই প্রশ্নটা দেখে, একই অঙ্ক যেহেতু। দেখো তারপর আমি তোমাদের সুবিধার্থে করে দিচ্ছি। এখানে x belongs to n, এর আগে আমি বলছিলাম n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। দেখো আমি লিখতে পারি এখানে n ইজ ইকুয়াল, কি জন্য লিখতে পারি বলো তো সবাই, কি জন্য লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে x belongs to n এর মানে হচ্ছে কি বলো তো, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই না? 1 2 3 4 5 6 7 8, মানে যাইতে থাকবে 9 10 যত তুমি দাও, ঠিক আছে? আমি 8 পর্যন্ত দিলাম। দেখো এইটুকু লেখার পর x belongs to n, তারপর আমরা যেন কি করছিলাম, একটা সলভ করছিলাম, মানে টেবুলার মেথড একটা যে কথা আছে, এটা আমি টেবিলের সাহায্যে শেষ করব। এই জন্য দেখো আমি প্রথমে কয় শর্ত নেওয়া যাবে, এখানে দেখো তো x belongs to n এর জন্য একটা গড়, x কিউবের জন্য একটা ছক, x কিউব থেকে সম্পূর্ণটার জন্য 3 নাম্বার ছক, x টু দি পাওয়ার 4 এর জন্য 4 নাম্বার ছক, এবং সম্পূর্ণের জন্য 5 নাম্বার ছক, তাই না? এখন দেখো তাহলে আমরা পাঁচটা নিব, কত কোন দিক থেকে, হাতের বাম থেকে ডান দিকে। যেমন x belongs to n, x belongs to n এর জন্য একটা ছক, x কিউবের জন্য একটা ছক, তারপর হচ্ছে সম্পূর্ণটাই x কিউব বড়, তাই না? কত থেকে বড়? 25 থেকে বড় হবে x কিউবের মানে, এবং x টু দি পাওয়ার 4 এর জন্য একটা ছক, আবার হচ্ছে x টু দি পাওয়ার 4 264 থেকে কত হবে? ছোট হবে। এই দেখো হয়ে গেল আমার পাঁচটা ঘর, 1 2 3 4 5। ঠিক আছে, তুমি 2.1 এর 1 নম্বরের যতগুলো অঙ্ক আছে সব তুমি এইভাবে সমাধান করতে পারবে। এখানে দেখো প্রথমে আমি আসি x belongs to 1, তাই না? x belongs to n, সরি, x belongs to n এর মান হচ্ছে তোমার, দেখো x belongs to n বলতে 1, এখানে x এর মান 1, x এর জায়গায় আমি কত লিখতে পারি? 1, x এর উপরে কত পাওয়ার? 3 পাওয়ার, x এর উপরে 3 পাওয়ার মানে 1 এর উপরে 3 পাওয়ার, 1 এর উপরে 3 পাওয়ার দিলে আমরা কত লিখতে পারি বলো তো? 1 এর উপরে 3 পাওয়ার, তার মানে কি 1। এর আগে অঙ্কটা করছিলাম আমরা, দেখো 1 1 কি হবে? 25 থেকে বড়। আসলে কি দেখো তো x কিউবের মান 25 থেকে বড় হইছে? নাই, না হলে কি করে দিবা? কাটা দেবা। এই দেখো কথা মিল, যারা কথা দেখো কতটুকু মিল হয়, যে আমার ক নাম্বার ভিডিওটা দেখছো বা ফলো করছো তারা দেখো, আমি বলছিলাম যদি কোনো কারণে তোমার এই শর্তটা এখন আমার কাটা যাচ্ছে, তাহলে আমার দ্বিতীয় শর্তটা অবশ্যই অবশ্যই মিল পাবা। কি পাবা? মিল পাবা। যখন তুমি মিল পাবা না, তখন অঙ্কটা কি করবা? সমাধান করে দিতে পারবা। আর কোনো কারণবশত যদি এটা মিল পাচ্ছ, এটা প্রথম দিক থেকে কাটা যাচ্ছে, তাহলে এটা যখন কাটা যাবে তখনই আমি অঙ্কটা সমাধানটা দেবো। বুঝাইতে পারছি? এখন দেখো x এর মান কত? 1, 1 এর উপর কত পাওয়ার? 4 পাওয়ার, 4 পাওয়ার দিলে কত হয় বলো তো? 1 হয়, যা কত? 264 থেকে কি ছোট? হ্যাঁ জি, অবশ্যই ছোট, তাই না? দেখো 264 থেকে ছোটটা মিলছে। তারপরে আসি আমরা 2, 2 উপরে কত পাওয়ার? 2 উপরে 3 পাওয়ার, 2 উপরে 3 পাওয়ার দিলে হয় অবশ্যই 8, যা কি 25 থেকে বড়? কখনোই না, তাহলে কি করে দিবা? এটা দিবা অবশ্যই। তারপরে আসো x এর মান 2, তারপর কত পাওয়ার? 4 পাওয়ার। এখন x এর মান 4 পাওয়ার, তার মানে 2 কে আমি কি করব? 4 বার গুণ করব, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 2 আর হচ্ছে তোমার 8 দুগুণা 16, কত হয়? 16 হয়, তাই না? যা 264 থেকে কি ছোট? অবশ্যই ছোট। এরপর আসো 3, 3 উপরে কত পাওয়ার? x এর মান 3, x এর জায়গায় 3 লিখতে পারো, 3 উপরে 3 পাওয়ার, 3 উপরে 3 পাওয়ার দিলে কত হয়? 3 থেকে কেন হয়? 3 লং 27, যা কি 25 থেকে বড়? অবশ্যই দেখো বড়, 25 থেকে বড় না 27? অবশ্যই বড়, তার মানে এটা শর্তটা এখানে মিলছে, তাই না? এটা যখন মিলবে না তখনই আমরা সমাধানটি দেব। দেখো x এর মান এখানে কত? 3, x এর মান এখানে 3, এর মানে হচ্ছে কি x এর উপরে কয় পাওয়ার? 4 পাওয়ার। x এর উপরে 4 পাওয়ার মানে 3 এর উপরে 4 পাওয়ার, 3 কয়বার গুণ করতে হবে? 4 বার গুণ করতে হবে। 3 4 বার গুণ করলে দেখো কত হয়? এই দেখো আমরা দেখতে পারি 3 4 বার গুণ করলাম, 3 ত্রিকা 9, আবার 3 ত্রিকা 9, 9 লং 81, তাহলে থেকে দেখলাম আমরা 3 উপরে 4 পর দিলে কত হয়? 81 হয়। তাহলে কত? 264 থেকে ছোট। এখন অবধি ঠিক আছে। তাহলে আমরা আরো যাই, যতক্ষণ না মিলছে আমাদের।
শর্তের সাথে ততক্ষণ যাইতে হবে। দেখো 4, x এর মান 4, তার মানে x এর জায়গায় 4 বসাও। এর উপরে কত পাওয়ার? 3 পাওয়ার। 4 এর উপরে 3 পাওয়ার। 4 এর উপরে 3 পাওয়ার দিলে কত হয় বলো তো? 4 হচ্ছে 4 4 16, তাই না? এই দেখো 4 4 16, 16 আর হচ্ছে আবার 16 সাথে 4 গুণ, 4 4 24 4, হাতে থাকে 2, 4 একে 4 আর 2 64, তাই না? 4 এর উপরে আমরা 3 পাওয়ার দিলে কত হবে বলো তো? 64। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 এর উপরে 3 পাওয়ার দিলে 64, যা 25 থেকে অবশ্যই বড় এটা মিলছে। এবার আসো x এর মান হচ্ছে 4, 4 এর উপরে কয় পাওয়ার? 4 পাওয়ার। যদি 4 এর উপরে আমরা 4 পাওয়ার দেই তাহলে কত? দেখো তো 4 এর উপরে 4 পাওয়ার দিলে 256। 64 কে যদি তোমরা 4 দ্বারা গুণ করো তাহলে ফলাফল পাবা 256, যা 264 থেকে কি ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট, জি, তাই না? এখন দেখো তাহলে আরো একটু কম বেশি আছে, তার মানে আর একটা আবার গেলেই অঙ্কটা শেষ হয়ে যাবে, তাই না? এখন আসো 5, x এর মান কত? 5, 5 এর কত পাওয়ার? 3 পাওয়ার। 5 উপরে 3 পাওয়ার দিলে কত হয়? 5 5 25, 5 25 125, যাকে 25 থেকে বড়? অবশ্যই বড়। এখন তুমি যাই নাও না কেন, এখানে যাই নিবা সব কি পাবা? 25 থেকে বড় পাবা। এটাই সত্য কথা, এটাই শর্ত আমার। x এর মান কত এখানে? 5, 5 এর কয় পাওয়ার? 5 পাওয়ার। তাহলে দেখো 5 এর উপরে 5 পাওয়ার যদি দাও তাহলে কত হচ্ছে? দেখো 5 এর উপরে 5 পাওয়ার দিলে 1000। দেখো 5 এর উপরে কত পাওয়ার দিবে এখানে? 5 এর উপরে 5 পাওয়ার দাও, 5 5 25। দেখো 5 এর উপরে 5 পাওয়ার দিলে হচ্ছে, দেখো একটু ভুল হয়ে গেছিল, 5 এর উপরে 5 না, 5 এর উপরে যে x এর মান কত? 4, 4 পাওয়ার। 5 এর উপরে যদি আমরা 4 পাওয়ার দেই তাহলে পাবো আমরা 625, 625, যাকে 264 থেকে ছোট? বলো তো ছোট? কখনোই না, বড়। তার মানে কি করে যাবে? এটা কাটা যাবে। তার মানে কি দেখো তো, বলছিলাম না আমি যে এই পাশেরটা প্রথমে যদি কাটা যায় তাহলে শেষের দিকে মিলতে থাকবে, আর প্রথমেরটা যদি দ্বিতীয় শর্তটা এবং শেষে মানে যদি প্রথম দিকে কাটা না যায় তাহলে শেষে কোনো এক সময় কাটা যাবে। যখনই কাটা যাবে তখনই আমরা কি করতে পারবো? অঙ্কটা সমাধান করে দেবো, মানে শেষ, আর ওখানে আর করবো না। তাই আমরা লিখবো অতএব নির্ণয় সমাধান, তাই না? দেখো নির্ণয় সমাধান, সমাধান আমরা বলতে পারি যে এখানে দেখো আমি কি জন্য বলছিলাম আগের ভিডিওতে, আমার অ্যানসার কি হবে বলতো? অ্যানসার হবে x belongs to n, স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? দেখো তো এখানে 1 এটাতে মিলছে, মিলে নাই, এটাতে মিলছে, নেওয়া যাবে না। তার মানে কি শর্ত হচ্ছে এই দুইটাইতেই আমার মিলতে হবে, এমন কোন সংখ্যাই হচ্ছে আমার অ্যানসার, তাই না? এখন দেখো এখানে 3 এটাতে মিলছে, এটাতে মিলছে, তার মানে হচ্ছে 3 অ্যানসার। তারপর কি দেখা যায়? দেখো তো 4 এটাতে মিলছে, এটাতে মিলছে, তার মানে হচ্ছে অ্যানসার। তারপর কি আছে? 5 এটাতে মিলছে, এটাতে মিলে নাই, তার মানে অ্যানসার নেওয়া যাবে না। এটাই কি বলতো? এটুকু হচ্ছে আমার অ্যানসার, তাই না? বুঝছো? কোনো সমস্যা আছে কি? এটা হচ্ছে 2.1 এর ক নাম্বার এবং গ নাম্বার সেম একই, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আশা করি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা যদি 2 পয়েন্ট থেকে প্রশ্ন করে দ্বিতীয় অধ্যায় থেকে, এবং সেখানে ইনশাআল্লাহ আশা করি তোমার এটা ক নাম্বার থাকার সম্ভাবনা অনেক অনেক বেশি, অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই না? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।